হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি টোটাল ইন্টু সাইড কিচেনে। আমরা একটা রেসিপি শেয়ার করবো, সেটা একটা ইউনিক চিকেন বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, আমার রেসিপিগুলো ছাড়া আছে, আমার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিজের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন যাতে আমার ভিডিও আপনার কাছে আগে পৌঁছায়। তাহলে ইউনিক চিকেনের রেসিপিটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন তাহলে একটা ইউনিক চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ তার জন্য রেসিপিটা শুরু করি। এখানে আমি দেখুন কিছুটা পরিমাণ চিকেন আমি অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার মতো আমি লবণ হলুদ একটুখানি লবণ হলুদ টক দই আর অল্প একটু তেল ভালো করে মাখিয়ে আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি এটা বানিয়ে নেব। আমি এবারে মাংসের আলুগুলো ভেজে নেব। গ্যাসটা তেলটা বসিয়ে দিয়েছিলাম আমার কাছে। এবার আলুগুলো দিয়ে দেবো, হলুদটা দিয়ে দিই, লবণ দিয়ে দেবো, ভালো করে ভেজে নেবো আলুগুলো ভালো করে ভেজে নেবো, তুলে নেবো। এবার আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কুচিটা দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা আর কাজু কাঠবাদাম আর পোস্ত একসাথে ভালো করে বেটে নিয়েছি। এটা আমি দিয়ে দেবো, এবার একসাথে ভালো করে ভেজে নেব। দেখুন আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি গুলে রাখা হলুদ লঙ্কা দিয়ে ধনে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি, সেটা দিয়ে দেবো। ভালো করে কষে নেবো মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার আমি যে চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিচ্ছি, এবার ভালো করে নেড়ে চেড়ে কষে নেবো চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মিডিয়াম আছে নাড়তে নাড়তে কষতে থাকবো। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। চিকেনটা থেকে অনেকটা জল বেরিয়েছে, আমি আলুটা চিকেনটার থেকে এই জল আর দেবো না, একটু হালকা কম আছে কষতে থাকবো। কতটা জল বেরিয়েছে দেখুন, এটা কম আছে কষতে থাকবো। দেখুন আমি জলটা মরে গেছে এবং চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, চিকেনটা কষাও হয়ে গেছে। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো অল্প একটু, জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি হালকা করে ফুটে নামিয়ে নেবো। দেখুন ফুটে উঠেছি, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আমার ইউনিক চিকেনের রেসিপিটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব। এখন আমার চিকেনের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বিশেষ করে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। আর আপনারা এইভাবে একবার বাড়িতে চিকেন রান্না করে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।